নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। দা জুয়ারি কিচেনে আপনাদেরকে স্বাগত। তা বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির সঙ্গে সঙ্গে একটু মজার খাওয়াটাও খাওয়া যাক। তা আজকে একটু তালের বড়া বানাবো। এই দেখুন তাল আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে একটু তালের বড়া বানাবো। তা বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে তালের বড়াটা বানাই, দেখতে থাকুন। সবার আগে আমি তালটাকে ভেঙে নিচ্ছি। এই দেখুন তালটা ভাঙা হয়ে গেছে। এবার তালের মধ্যে এইগুলো যে খোলাটা আছে এগুলো ছাড়িয়ে নেব। নেবার পরে তারপরে একে তালটাকে এই যে এর মধ্যে দিয়ে এটা দিয়ে নেব। বৃষ্টি বাদলের দিনে একটু তালের বড়া খেতে খুব ইচ্ছা করছিল। ঘরে নারকেল আছে, বড়াটা পুরো জমিয়ে করব। আমার সাথে থাকুন, কিভাবে বানাই দেখতে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক কিভাবে বানাই, সাথে থাকুন। এই দেখুন তালটা ভাঙলাম, ভেঙে এই যে ছাড়িয়ে নিলাম। এবার এইভাবে চটকে নিচ্ছি, নিলে তালটা মানে দুইতে সুবিধা হবে। এইভাবে ধুয়ে নিচ্ছি। মানে মশা বসছে, মানে মশাটা মার না, দে না যখন এইভাবে পড়বে। দেখুন পড়ছে। ওটা দিয়েই তো করে, তুই যে আবার নাটক। এই যে ছাঁকনিটার মধ্যে করছিলাম, এটা ভালো হচ্ছিল না, ওটার মধ্যে রেখে দিলাম। আর এই যে এই ঘষাটার মধ্যে গ্রেটের মধ্যে করছি। গেট করে নিলে এই দেখুন কিভাবে পড়ে গেল, ঝটপট হয়ে যাবে এটা। হয়ে গেছে। আমার তাল ছোলা তো এই একটা বেরাই না, একটা
এই যে আমাদের তাল দেওয়া হয়ে গেছে, এক বাটি হয়েছে, এক বাটি। এবার এটাকে তালের ফুলুরি করা হবে। কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এতে আরও অনেক কিছু লাগবে, নারকেল লাগবে, সুজি লাগবে, চিনি লাগবে। তো অনেক কিছু লাগবে, কলা লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন নারকেল ভেঙে নিয়েছি, এই নারকেলটাও তালের বড়ার মধ্যে দেব। ওকে, অফ করো। এটা আসছে আর দেখাতে হবে। বন্ধুরা, তালের আটি থেকে তালটা আমি মানে পরিষ্কার করে তালের শাঁসটা বের করে নিয়েছি। দেখুন, তালের আটি থেকে তালের শাঁসটা বের করে নিয়েছি। এখানে তাল আছে, এখানে সুজি, ময়দা, চিনি, নারকেল আর স্বাদ মতন লবণ। এর মধ্যে কাঁঠালি কলা দিলে খুব ভালো হতো, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তার জন্য একটা সিঙ্গাপুরি কলা আছে, এটাই আমি দেব। এই এই সিঙ্গাপুরি, এই তো কলা। দেখুন, এই উপকরণ কটা দিয়ে আমি তালের বড়াটা বানাবো। এখানে দেখুন এইভাবে সব গুছিয়ে নিয়েছি। এবার আমি তালটার মধ্যে সব কিছু দিয়ে মেখে নেব। তালের বড়া খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু তালের বড়া অনেক খরচাও আছে, সেই জন্য সবসময় করে মানে হয়ে ওঠে না। তবে এখন বর্ষাকালে একটু খেতে তো ইচ্ছা করছে, তাই একটু বানাচ্ছি। এই দেখুন, তাহলে চলুন আমি কিভাবে বানাই দেখতে থাকুন। সবার আগে এই ছোট্ট একটা ডেকচি নিয়েছি, মানে গামলা, এর মধ্যে তালটা ঢেলে নিচ্ছে। এই বড় বাটিটার মধ্যে রেখেছিলাম। এবার এর মধ্যে নিয়ে নিলাম, সুজি দিলাম। এই দেখুন, সুজি দিলাম, এক বাটি সুজি দিলাম, এক বাটি ময়দা দিলাম, এক বাটি চিনি দিলাম। সব উপকরণ কটা আমি দিয়ে দিলাম। তার সাথে এই নারকেলটাও দিলাম, দিয়ে আমি এটা মিক্স করব। কলাটাও দিচ্ছি এর সাথে। কাঁঠালি কলা মানে তালের বড়া মানে কাঁঠালি কলা পুরো মজে যায়, কিন্তু আমার ঘরে ছিল, নষ্ট হয়ে গেছে। আমি একটা সিঙ্গাপুরি কলা আছে, ওটা দিয়ে মাখবো। খাবো তো খুব সুন্দর করে খাবো, না খাবো তো খাবোই না। সব উপকরণ করে আমি এইভাবে মেখে নেব। স্বাদ মতন লবণ দিলাম, এরকম লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা মেখে নেব। আমার ছোট ননদের বাড়িতে এতবার মানে লোকের
তালের বড়া শ্রাবণ মাস মানেই তালের বড়া সবাই খায়, কিন্তু আমার ছোটো ননদের বাড়ি একদিনও হয় না। ওদের গোপাল আছে যেহেতু, ওদের গোপালকে আগে সেবা দেবে, তারপরেই ওরা তালের বড়া খায়। সামান্য একটু জলও দেবো। আমাদেরও এখনো একবারও খাওয়া হয় না, এই খাওয়া হচ্ছে, সবে খাবো, এখনো খাই না, বানাই তারপর খাওয়া হবে। আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কি কেমন লাগছে। যারা তালের বড়া খেতে খুব পছন্দ করে তাদের মনে হচ্ছে জিনিসটা করছে খুব খেতে টেস্টি হবে। কি কেমন লাগছে, লোভ লাগছে তো? দেখুন এইভাবেই আমি বানাবো। সুন্দর লাগছে না দেখতে? নারকেলটা কেন উপরে দিয়েছি, আমি একটু একটু করে নেব আর একটা করে নারকেলের টুকরো তুলে নেব, নিয়ে বড়াটার মধ্যে দেবো। ওটা তো পুরো মিশিয়ে নিলাম ওর সাথে, আর এইটা এইভাবে করে আমি একটু একটু করে নেব। বড়াটা ছাড়ার সময় একটা করে নারকেলের টুকরো নিয়ে নেব, নিয়ে দিলে খুব খেতে টেস্টি হবে। চলুন তাহলে যাওয়া যাক, এবার ভেজে নিই, আপনারা দেখতে থাকুন। সবার আগে গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াইটা বসিয়ে দেব। এদিকে কড়ার ডান্ডাটা ভেঙে গেছে, কিন্তু কড়াটা এত সুন্দর পাতলা, খুব তাড়াতাড়ি বসে দিলে কড়া মানে গরম হয়ে যায় তাড়াতাড়ি। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। তেলটা ভালো করে গরম করে দিয়েছি, এবার গ্যাসটা আস্তে করে দেব। ছোট ছোট করে ছাড়বো।
এবার তুলে নিচ্ছি, দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নেবো। এই দেখুন বাকি যেটা আছে এটা এইভাবে ভেজে নেবো। সুন্দর সবটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি অল্প অল্প করে সব ভেজে নিয়ে তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন এরকম করে ভেজেছি। বন্ধ করে সাজিয়ে নিই। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শেয়ার করলাম যে আমি কিভাবে বড়াটা বানালাম। তো দেখুন এইভাবে আপনারাও বানাবেন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার।